উপরে কাটা ভিতরে নিরামিষ পাঠা। ইয়েস স্যার, দিস ইজ গাছ পাঠা। আজকে এই শালাকে পুরো আমিষ বানিয়েই ছাড়বো। চলুন দেখে নেওয়া যাক। পাঠাকে বলি দিয়ে এরকম সাইজ কেটে নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভাজতে ছেড়ে দিলাম। যখন দেখলাম যে লাল লাল মোটামুটি একটা স্তর চলে এসছে, তখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দুটো বড় পেঁয়াজ সরু সরু করে কেটে ভাজতে ছেড়ে দিলাম। এবার ঝাল বুঝে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন ভালো করে বেটে নিন। পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে ভালো করে নেড়ে দিন। কষাতে কষাতে যখন এরকম অবস্থায় হবে তখন দিয়ে দিন দুটো কেটে রাখা বড় টমেটো। টমেটো দিয়ে এমন করে কষান যাতে সিবিআই এসেও যাতে টমেটো খুঁজে না পায়। এবার দিয়ে দিন সব জাতীয় মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নিন। সব কষে যখন কষা পায়খানা হয়ে যাবে তখন দিয়ে দিন এক ছোট বাটি টক দই। টক দই দিয়ে 7-8 মিনিট কষিয়ে দিয়ে দিন 200 গ্রাম খাসির চর্বি। এবার বেশ কিছুক্ষণ হাত ব্যথা করে ফেলুন। তারপরে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার খাসির চর্বি দিয়ে জল ছাড়া শুরু করবে। সেই সময় আমরা দিয়ে দিচ্ছি এঁচোড়টা, যাতে ওই জলের সঙ্গে একেবারে সেদ্ধ হয়ে যেতে পারে। 15 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আরও 10 মিনিট কষান। যখন কড়াইয়ের তলায় সবকিছু লেগে আসছে তখন দিয়ে দিন জল। সব একবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধে বসিয়ে দিন মিডিয়াম আঁচে। এবার একটা ব্রহ্মাস্ত্র তৈরি করতে হবে। এই প্লেটে যা যা মশলা দেখা যাচ্ছে সব নিয়ে শুকনো খোলায় ভেজে নিন। যখন দেখবি নিচড় মোটামুটি সেদ্ধর দিকে চলে আসছে তখন এই মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আবার সেদ্ধে বসিয়ে দিন। 15-20 মিনিট সেদ্ধ হওয়ার পর দেখবেন যে পাঠা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তখন দিয়ে দিন কুচিয়ে রাখা ধনে পাতা মিলিয়ে 2 ফুট আরও ফুটিয়ে নিন। এবার যখন দেখবেন সবকিছু সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। এবার ভাত পাতে শুধু চাকুম চুকুম আওয়াজ করুন। গাছ পাঠাকে পুরো পাঠা বানিয়ে উপভোগ করুন।